বললো যে 11:30টার দিকে আসো। তো এখন যাবো, ওটা হলোই না। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। খুব গরম পড়েছে কিন্তু। আর আজ মঙ্গলবার, আজ ভোরবেলা যাই হাটে। প্রতি সপ্তাহে এখন যাই না, কিন্তু মাঝে মাঝেই হাটে যাই। অন্ধকার থাকতে রওনা দিই, আর এখন কিন্তু ফিরছি। এই আমাদের পূর্ণভবা নদী আর মাঝখানে এই ব্রিজ দিয়ে আমরা গঙ্গারামপুর ঢুকছি। আজ একটু বেলা করেই গিয়েছিলাম, কারণ সবার স্কুল ছুটি ছিল, তাই একটু বেলা করে গেছিলাম। আর ফিরছিও কিন্তু বেলা করে। এখন আকাশটা অনেক মেঘলা হয়ে আছে, মনে হয় বৃষ্টি নামতে পারে, কারণ গরম খুব পড়েছে। কয়েকদিন থেকে যা গরম দিয়েছে না। মেঘলা আকাশ, যদি দু এক পশলাও বৃষ্টি হয় একটু স্বস্তির নিঃশ্বাস মিলবে, কিন্তু আর গরম সহ্য করা যাচ্ছে না। কাল সন্ধেবেলা থেকেই ফোনটা হঠাৎ পড়ে গিয়ে ডিসপ্লেটা খারাপ হয়ে যায়। তো এই ফোনটাই আমার মেন ফোন, 4.5 বছর থেকে এই ফোনটা ব্যবহার করছি। আর ফোনটার আজকে এই অবস্থা, সত্যি মনটা খুব খারাপ। আর এখন এতগুলো টাকাও নেই যে নতুন ফোন কিনবো। তো ফোনটার বিষয়ে আমি যে মেকার, তার সাথে কথা বলেছিলাম। বলল দু রকমভাবে ডিসপ্লে ইউজ করা যায়, একটা অরিজিনাল আর একটা নর্মাল। তো এই ফোনটার অরিজিনাল ডিসপ্লের দাম অনেক, কারণ ফোনটা আমি যখন কিনেছিলাম আজ থেকে 5 বছর আগে, তখনই তার দাম নিয়েছিল 35,000 টাকা। দারুণ সার্ভিস দিয়েছে কিন্তু এই কয়েক বছরে, প্রচণ্ডভাবে ব্যবহার করি। তো এখন নিয়ে বেরোবো। তো ফোনটা খারাপ হয়ে যাওয়ায় মনটা তো খুবই খারাপ। তো এখন যাচ্ছি ফোনটাকে নিয়ে দোকানে। সকালে গেছিলাম, তো বললো যে 11:30টার দিকে আসো। তো এখন যাব, দেখা যাক কতক্ষণ লাগে আর কি হয়। টেনশানে আছি আমি। তো স্কুটি নিয়ে বেরোবো, চলো দেখা হচ্ছে। রাস্তায় এসে পড়েছি, এখন বাজে 11:30 থেকে 12টা। আর এসেই কিন্তু রেল জ্যামে আটকা পড়লাম। আমাদের এখানে এখন অনেক রেল আসে। তো গাড়ি পার্ক করে আমি ঢুকে গেছি মার্কেটের ভেতরে। এখন যাব সেই দোকানটায়। কথা বলা আছে, বলেছে 1 ঘন্টা কি 30 মিনিটের মতো ওয়েট করলেই ওরা ফোনটা আমার হাতে দিয়ে দেবে। তো এই যে এই দোকানটায় ঢুকছি। ফোনটা সারাতে দিয়ে আমি একটু বাইরে চলে আসলাম, কারণ এখন যাব স্কুটিতে তেল ভরাতে। আরও 2-1টা ছোট্ট কাজ আছে, সেগুলো সেরে আসি, ততক্ষণে ফোনটা ঠিক হোক। আর যা রোদ উঠেছে দুপুরে, এই যে আমার স্কুটিটা এখানে আছে, মানে গরম হয়ে গেছে। এখন এই স্কুটিতে বসাই মুশকিল। তো চলো, কি আর করা যাবে, স্কুটিটা এখন পার্ক করে নিই। তো আবার চলে এসেছি সব কাজ সেরে দোকানে। তো এখানে এসে আমাকে বলল আরও বুঝতে হবে, কারণ ওদের হাতে কাজ ছিল, আমার কাজটা ধরতে পারিনি। কিছু করার নেই, ওয়েট করছি। ভেতরটা অবশ্য এসি ছিল, যার জন্য একটু রিলিফ।
ওটা হলোই না। তো আমার মোবাইলটা প্রায় হয়ে গেছে, এখনই আমার হাতে দিয়ে দেবে আর পেমেন্ট করে বেরিয়ে যাব। তো বাড়িতে এসেছি, এভাবে কিন্তু গোটাটা আটকে দিয়েছে গার্ডার দিয়ে। এটা কয়েক ঘন্টা রেখে তারপরে খুলতে বলেছে। চলো যাই রান্নাঘরে, রান্না করব। তো মাংসটাকে ম্যারিনেট করে রেখেই গেছিলাম ফ্রিজে, এখন একটু রান্না করে রাখবো। আসলে মাংসটা আমার রান্না করার কথা ছিল আগের দিন, সেটা হয়নি, কারণ ওই দিন বাড়িতে রান্নাঘরে কাজ চলায় বিভিন্ন আমরা কাজে ব্যস্ত হয়ে পড়ি। তো আজকে মাংসটা রান্না করছি। ফোনটা ঠিক করে আনলাম, কিন্তু ফোনটা খুব একটা বেশি ব্যবহার করতে বারণ করেছে, কারণ তাড়াতাড়ি গরম হয়ে যাবে। তো আমাকে একটা ফোন কিনতেই হবে কিছুদিনের মধ্যে। তো ফোনটাকে খুব সযত্নে এখন অল্প করে ইউজ করতে হবে, আগের মতো সেরকমভাবে রাফ ইউজ করতে পারবো না। ওদের সাথে গল্প করতে করতে মাংস কষানো হয়ে গেল। এবারে অল্প করে জল দিয়ে দেব। চলো দেখা হচ্ছে বিকেলবেলা। গরম থেকে একটু নিষ্কৃতি মিলল, আকাশটা মেঘ করে আছে আর একটু করে কিন্তু বৃষ্টি 2-1 ফোঁটা পড়ছে, বেশ ভালো লাগছে। কি যে গরম পড়েছিল না, আর যখন এইভাবে গরম পড়ে আর একটু মেঘ আর বৃষ্টি হাওয়া দেখলে মনটা অনেক ভালো হয়ে ওঠে, মনে হয় কতটা যেন স্বস্তির নিঃশ্বাস মিলছে। চলে আসলাম রাতের বেলা। তো রাতে আমরা খেতে বসেছি, ওই বেলা মাংস রান্না করেছিলাম, ওটা দিয়ে এখন খাবো। পেতে নিয়েছি কলা পাতা, আর এই যে 3 জন আমরা খেতে বসে গেছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হবে নতুন একটা ভিডিওতে। টাটা।